একটু আপনার ওই সাহাবীকে বোঝাতেন তাহলে অনেক ভালো হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহ যুলবিজাদাইনকে নিয়ে কমপ্লেইন করিও না। আমার আব্দুল্লাহ ইমান রক্ষার জন্য, আমার আব্দুল্লাহ আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য তার জীবনের সবকিছু চিন্তায় ছেড়ে দিয়ে আমি রাসূলের দরবারে এসে থাকা শুরু করে দিয়েছি। অতএব তোমরা আমার আব্দুল্লাহ যুলবিজাদাইনকে নিয়ে কমপ্লেইন করিও না, তোমরা চলে যাও এখান থেকে। কিছুদিন যখন অতিবাহিত হয়ে গেল, বিশ্বনবীর এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যেতে পারি। রাসূল হাত উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহ, আপনি আমার আব্দুল্লাহ যুলবিজাদাইনের জানমালগুলোকে কাফেরদের জন্য হারাম করে দিন। আব্দুল্লাহ যুলবিজাদাইন বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বললাম আপনাকে, আপনি দোয়া করবেন আমি যেন শহীদ হয়ে যাই, আর আপনি দোয়া করলেন আমার জানমাল তাদের জন্য যেন হারাম হয়ে যায়। এটা কেমন হয়ে গেল? সাহাবী মন খারাপ করলেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে বললেন, আব্দুল্লাহ যুলবিজাদাইন রে, আমরা জিহাদের ময়দানে যাব, তৈরি হয়ে নাও। রাসূল সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শেষ করে সাহাবীদেরকে নিয়ে রাসূল যখন ফিরে আসতেছিলেন, প্রতিমধ্যে রাসূলের কাছে খবর এসে গেল আব্দুল্লাহ যুলবিজাদাইন অসুস্থ হয়ে পড়েছে। রাসূল বলতে লাগলেন, তোমরা আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ যুলবিজাদাইনের সেবা শুশ্রূষা করো, আমি তাকে খুব বেশি ভালোবাসি, সে যেন সুস্থ হয়ে যায়। সাহাবীরা একদিন, দুই দিন, তিন দিন আব্দুল্লাহ যুলবিজাদাইনের সেবা শুশ্রূষা করলো। শেষ পর্যায়ে গিয়ে আব্দুল্লাহ যুলবিজাদাইন পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ যুলবিজাদাইন মৃত্যুবরণ করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, চোখ থেকে টপ টপ করে রাসূলের পানি পড়ে। রাসূল স্বয়ং নিজে আব্দুল্লাহ যুলবিজাদাইনের জানাজার দায়িত্ব নিলেন। বিশ্বনবী জানাজার দায়িত্ব নিলেন, নামাজ সম্পূর্ণ করলেন। রাসূলের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। রাসূল ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ যুলবিজাদাইনের জন্য কোথায় তোমরা কবর খনন করেছো? সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে দুই পাহাড়ের গিরিপথে আমরা আপনার আব্দুল্লাহ যুলবিজাদাইনের জন্য কবর খনন করেছি। রাসূল বললেন, আমি স্বয়ং নিজে আব্দুল্লাহ যুলবিজাদাইনের কবরে নামবো। আবার রাসূল নিজে আব্দুল্লাহ যুলবিজাদাইনের কবরে নামলেন। ডাক দিয়ে বললেন, আবু বকর কোথায়? আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, ডান দিকে নামো। ওমর কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। বিশ্বনবী বললেন, আমার বাম দিকে নামো। তিনজন শ্রেষ্ঠ মানুষ আব্দুল্লাহ যুলবিজাদাইনের কবরে নেমে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বরকতি হাত বাড়িয়ে দিয়ে আব্দুল্লাহ যুলবিজাদাইনের লাশটা নিচ্ছেন। কবর লাশটাকে রেখে বিশ্বনবী আকাশের দিকে হাত উত্তোলন করে বলতে লাগলেন, ইয়া রাব্বুল আমিন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল্লাহ যুলবিজাদাইনের উপর খুশি, আপনিও আব্দুল্লাহ যুলবিজাদাইনের উপর খুশি থাকুন। এই মুহূর্তে একজন সাহাবী নিজেকে সম্বরণ করতে পারলেন না। জীবন্ত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস চিৎকার করে বলতে লাগলেন, ইয়া রাব্বুল আমিন, আমি জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি মৃত্যু সাদ বিন আবি ওয়াক্কাস হয়ে এই কবরের বাসিন্দা হতাম, তাহলে না আমার ভাগ্যটা কত ভালো হয়ে যেত। আর আজকে সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সাহাবীর জীবন থেকে আমরা কি শিক্ষা পেলাম? নিজেদের জানমাল কার রাস্তায় ব্যয় করতে হবে? জোরে বলেন, কার রাস্তায় ব্যয় করতে হবে? আপনারা ব্যয় করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাতগুলো একটু উঠান তো। মাশাআল্লাহ, আমরা সবাই রাজি আছি, হাত তুলুন না। কিন্তু আমরা হুজুররা আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি নই। মন খারাপ করলেন আপনারা? আমিও হুজুর কিছু কথা বলি, মন খারাপ করিয়েন না। তো বাস্তবসম্মত কথা একটু শোনেন। এই যে তাফসীর মাহফিলগুলো, কেন আজকে এই পরিবেশ? এই জায়গায় আমি এর আগে আরো অনেক দিন আগে এসেছিলাম, কানায় কানায় মাঠ পরিপূর্ণ ছিল, এখন লোক নাই। এর কারণ কিছু বক্তা হয়েছে এখন যারা ব্যবসায়ী। কথা বলতে না আছে না? আছে। এরা কোথায় থেকে সুযোগ পায়?
এলাকায় আবার কিছু বক্তার দালাল আছে, এই দালালদের মধ্য দিয়ে আবার বক্তা শিবির নিতে হয়। 6 মাস পরে দিলে বক্তা ডেট, 6 মাস আগে বক্তা 1 লাখ টাকা গনে নেয়। আরে ভাই কথা না বলে কেমন করে আলোচনা করে? আছে না এমন বক্তা আছে না? এরপর বক্তা মঞ্চে উঠবে, আমার টাকার এত অংশ বাকি আছে, যদি না যায় আমি মঞ্চে উঠবো। একই দিনে বক্তা 2টা 3টা 4টে মাহফিল লাগে, আছে না? বক্তা যে 6 মাস আগে টাকা নিল, এটি 6 মাস পর বেঁচে থাকবে গ্যারান্টি আছে ভাই? কথা বলতে হবে, আছে কোনো গ্যারান্টি নেই। তাহলে এই বক্তা যে 60 70 80 1 লাখ টাকা নিল, এটা কি ঠিক? কথা বলে ঠিক? তাহলে এই বক্তার আবার দালাল মার্কা কিছু হুজুর আছে আমাদের এলাকায়, এই হুজুরদের মধ্য দিয়ে আবার ওই বড় বক্তাদের ডেট নিতে হবে। কথা বলে, আমি বলতে চাই এই সকল বক্তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, মাহফিল শেষে খাওয়া দাওয়া দিয়ে পিটাইতে হল করার মাটি ছাড়া করো। কারা কারা রাজি আছেন? এই কাজ করতে পারবেন তো ইনশাল্লাহ? যদি একবার পারেন এই কাজ করতে, তাহলে বক্তারা এমনি সোজা হবে। 15,000 টাকা হলে সারা দেশে ওয়াজ করা যায়, কিন্তু এরা 80 1 লাখ 1 লাখ 20 কম পাওয়া যায়, আছে না? কিন্তু দুঃখের বিষয় আরেকটা, আপনারাই হলেন এর মূল কারণ। ভাইরাল বক্তা ছাড়া ওয়াজ শুনতে আসে, আছে না পাবলিক? যদি এখানে আজকে ভাইরাল বক্তা আসতো, ওই যে এক হুজুর আছে প্রেমের গল্প ভালো জানে, উনি যদি আসতো মোটামুটি লোক হতো। আর এক হুজুর বিয়ে করে পালিয়ে গুম, কয়েকদিন পরে আবার সেই বউকে তালাক, এইভাবে নেটে ভাইরাল, সেই হুজুর আসলে জনগণ ঠিকই আসতো। আসতো না? তাহলে আসতো। আবার এই ওয়াজ মাহফিলের পরিবেশ নষ্টের পিছনে আরেকটা দলের কারণ আছে, মানে আরেকটা দল জড়িত, এরা হলো কমিটি। এরা ভালো বক্তাকে নিয়ে আসলে তাকে সম্মান করার মতো যতটুকু হাদিয়া ততটুকু আবার দিতে পারে। বক্তার বাড়ি হলো বরিশাল, আসছে 20 গ্রাম, ও যাতায়াত খরচ হচ্ছে 30,000 টাকা। ওরা যদি আপনি 15,000 টাকা ধরে দেন, হবে ভাই? হবে? তাহলে কি করতে হবে? হ্যাঁ, এই যে বাইরে যারা আছেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন ভাই? একটু ভিতরে আসেন, কথা হচ্ছে, আমি লাইনে চলে যাচ্ছি। তাহলে বক্তার যেটা সম্মান, যেটা মর্জি, তাকে সেভাবে দেন। কিন্তু বক্তা যদি বেশি বাড়াবাড়ি করে, ওরে জুতা করতে দেরি করবেন না। কথা বলেন। আবার কিছু লোক আছে যারা সুযোগ বুঝে কোরআনের মাহফিলে বাধা দেয়, কথা বলে না? আছে না? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দেশ দেশে আল্লাহু আকবার বলতে সূর্য ওঠে, আল্লাহু আকবার বলতে সূর্য আসতে যায়। দেশ দেশের যুবকেরা রাতে তাহাজ্জুদের জায়গা মাঝে দাঁড়িয়ে থাকে, সকালবেলা বন্ধুর কাছে কোরআনের দাওয়াত নিয়ে চলে যায়। ওই দেশে কোরআন বিরোধী কোনো আন্দোলন, কোরআন বিরোধী কোনো কর্মসূচি বাংলার মুসলমান বরদাস্ত করবে না। কারা মিসাল দোয়া দিতে আল্লাহ বলে দিয়ে দেয়। তাকবীরের একটা লোক নাই, জিয়া কেটেছে খালিদ সাহেব নান্তাল, আজিনের শাসন, ফখরুলের ভাষণ, সব ঘোরার চিন্তা শেষ। আগামী বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ তৌহিদি মুসলিম জনতার বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কারা যখন দুহাত দুটো আল্লাহ বলে দিয়ে দেয়। হচ্ছে না, হবে বলে আপনাদেরকে দিয়ে মনে হচ্ছে। আপনারা যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। আপনারা ইসলামের পক্ষে থাকতে গেলে পরে মায়ের খেতে হবে, রক্ত ছড়াতে হবে, জীবনগুলোকে উৎসর্গ করে দিতে হবে। কেমন করে জীবনগুলোকে উৎসর্গ করে দিতে হবে? একটুখানি গভীর মনোযোগ। হযরত বিশ্বনবী আমন চাচাতো ভাই জাফর বিন আবি তালেব সামনে দাঁড়িয়ে, নিজের পালক পুত্র যায়েদ বিন হারেসা সামনে দাঁড়িয়ে, আব্দুর রহমান বিন আউফ সামনে দাঁড়িয়ে মুতার যুদ্ধের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাবাহিনী নিযুক্ত করবেন। বিশ্বনবী যায়েদ বিন হারেসাকে ডাক দিয়ে বললেন, যায়েদ বিন হারেসা রে, তুমি হলে সেনাপতি, তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে পরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। জাফর বিন আবি তালেব যদি শহীদ হয়ে যায়, আমার প্রিয় সাহাবী আব্দুর রহমান বিন আউফ, তুমি এই সেনাপতির দায়িত্ব পালন করবে। বিশ্ব নবী 3 জনকে সেনাপতি নিযুক্ত করে দিয়ে বললেন, সাহাবীরা
বাড়িতে চলে যাও, পরিবার পরিজনের কাছে দোয়া নিয়ে চলে আসো। হযরত বিশ্ব নবীর সাহাবী যায়েদ বিন হারিসা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার বাবা, আর পাশে হুজুরায় আমার মা আম্মা জান আয়েশা রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আর কোথায় যাব? আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি। অপরদিকে জাফর বিন আবি তালিব বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে ডেকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, বিশ্ব নবী আমাকে জিহাদের ময়দানের জন্য সেনাবাহিনী নিযুক্ত করে দিয়েছে, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে নেয়। জাফর বিন আবি তালিবের স্ত্রী বলতে লাগলেন, আল্লাহ তুমি আমার স্বামী জাফর বিন আবি তালিবকে গাজী বানিয়ে বাড়িতে ফিরিয়ে দিও। জাফর বিন আবি তালিব তরবারি উল্টা পিঠ দিয়ে স্ত্রীকে মৃদু আঘাত করে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, তুমি উল্টা দোয়া কেন করো? সামনে একজন সেনাপতি, পিছনে একজন সেনাপতি রেখেছেন রাসূল, তার মানে আমি জাফর বিন আবি তালিব আজকে শহীদ হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই, দোয়া করিও আমার জন্য। এই কথা বলে জাফর বিন আবি তালিব ঘর থেকে বের হয়ে রওনা দিয়েছে। পিছনে তার স্ত্রী হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানগুলো বাবা বাবা বলে চিৎকার করে ডেকে যাচ্ছে, কিন্তু বিশ্বনবীর এই সাহাবী পিছনে ফিরে তাকায় না, সামনের দিকে রওনা দিয়েছে। চলতে চলতে রাসূলের দরবারে পৌঁছে গেলেন। এদিকে আরেকজন সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। নতুন বিয়ে করেছেন। স্ত্রীর কাছে গিয়ে বললেন, প্রিয়তমা রাসূল জিহাদের ময়দানে আমাকে সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন, অতএব আমি জিহাদের ময়দানের দিকে যাচ্ছি, আমার জন্য দোয়া করিও। স্ত্রী দিয়ে বললেন, স্বামী আমার, একটুখানি ঘরে আসো, একটু কথা বলে নেই, বিয়ে হয়েছে গতকাল মাত্র, ভালো করে আপনার মুখটাও আমি দেখিনি, আপনাকে আমি একটু দেখতে চাই। তিনি বললেন, না, ঘরে যদি আমি ফিরে যাই, তোমার গায়ে যদি একবার নিজেকে জড়িয়ে ফেলি, আমার রাসূলের কাছে জিহাদের ময়দানে যদি দেরি হয়ে যায় যেতে, তাহলে এটা আমার জন্য কষ্টকর হয়ে যাবে, অতএব আমি যেতে পারবো না। স্ত্রী ঘর থেকে ডেকে বললেন, স্বামী আমার, একটা বার শুধু আসবেন, আপনাকে একটা বার শুধু দেখবো, দেখে যেন আমি কিয়ামতের কঠিন মুসিবতের দিন আপনাকে আমি চিনতে পারি, এই জন্য একটা বার আপনি আমার সামনে আসবেন। কিন্তু বিশ্বনবীর সাহাবী ঘরে ফিরলেন না, বলতে লাগলেন, প্রিয়তমা তুমি যদি নিজেকে ধৈর্য ধারণ করতে পারো, আমার জন্য নিজেকে সংযত করতে পারো, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমি নিজেই তোমাকে খুঁজে নিব। এই ঘোষণা দিয়ে সাহাবী বাড়ি থেকে বের হয়ে এসেছেন। বিশ্বনবীর সাহাবী যখন ফিরে আসলেন, রাসূল সাহাবীদের বহর নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে গিয়ে যায়েদ বিন হারিসা শহীদ হয়ে গেল। কালিমার ঝান্ডা বহন করে নিয়ে জাফর বিন আবি তালিব যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একজন কাফের তার ডান হাতে আঘাত করলেন, দেহ থেকে ডান হাতটা জমিনে পড়ে গেল। হঠাৎ করে একজন বাম হাতে আঘাত করে ফেলেছে, বাম হাতটাও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। পা গুলো কেটে দেওয়া হলো, মাথাটাকে কেটে দেওয়া হলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু কালিমার পতাকা তিনি ফেলতে দেয়নি, উড্ডয়ন করে রেখেছেন। দূর থেকে আব্দুল্লাহ বিন রাওয়াহা কালিমার পতাকা দেখে চিন্তায় পড়ে গেলেন, কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে কে এই কালিমার পতাকাকে উড্ডয়ন করে রেখেছেন? তিনি দৌড়ে এসে দেখলেন হযরত জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গিয়েছে, তবে নিজের মুখ দিয়ে হাতের কর্তিত কাটা অংশগুলো দিয়ে কালিমার পতাকাকে উড্ডয়ন করে রেখে দিয়েছে। আর আসতে পারেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের জন্য নিজের জীবন দিতেও তারা রাজি, তবে ইসলামের কালিমার পতাকাকে জমিনে পড়তে দেয়। সামনে আমাদের নির্বাচন আছে না? হে মুসলমান, কথা বলেন আছে নাই? আমরা যদি আগামীতে সুদমুক্ত বাংলাদেশ চাই, ঘুষমুক্ত বাংলাদেশ চাই, যৌতুক মুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, তাহলে আগামী সংসদে আমরা কোরআন ওয়ালাদেরকে পৌঁছায় দিব। কারা কারা দিয়েছেন দুহাত যুগল লাগান।
সম্মানিত ব্যক্তি, আলোচনা চলবে চলবে কিছুক্ষণ। বিরক্ত হচ্ছেন আপনারা? জেগে আছেন আপনারা? জি, আমরা আলোচনায় চলে যাচ্ছি। সম্মানিত ব্যক্তি, তাহলে ইসলামের পক্ষে থাকতে গেলে জান এবং মাল কার জন্য কোরবানি করতে হবে? চিল্লায় বলেন, কার জন্য কোরবানি করতে হবে? এতগুলা মানুষ এই আওয়াজে হবে ভাই? আপনারা হলেন বক্তার জন্য চার্জার, বক্তার হলো ব্যাটারি। যত ভালো চার্জ দিবেন তত ভালো কি পাবেন? সাপ্লাই পাবেন। চার্জ দিচ্ছেন না তাহলে পাবেন কি? এখানে যুবকেরা আছে না? যুবকগুলো একটু হাতে টানতো ভাই। যুবকগুলো মুরব্বী চাচা, আপনি হাতে রয়েছেন কে? তুমি ছোট, তুমি আবার হাতে ধরো না। শুধু মুরব্বীরা বাদ, শুধু যুবকের হাত ধরে টানতো। লিল্লাহি তাকবীর। আছে তো যুবকেরা কথা বলে না কেন? এদেরকে শুধু বন্ধু তুমি কই তাহলে কথা পায় না। বাদামের গান বললে এরা টপ করে হাঁটো, তখন এদের মুখ দিয়ে অটোমেটিকলি কথা বের আছে না? এই যে যুবকের বয়স 16 থেকে 24, এর তো অবস্থা আরো ব্যতিক্রম। বলবো একটু যুবকদের কথা বলবো, এদের অবস্থা একটু ব্যতিক্রম। এই বয়সটা হলো এদের কঠিন বয়স। চুলের কি কাটি, আমি বলি এটা ঘোড়া কাটি। এই কাটিং দিয়ে সাদের বোতাম খুলে দেয়, দিয়ে আবার পাশের গ্রামে অমুক চাচার মেয়ে তার নাকি গার্লফ্রেন্ড, বুঝলেন না? স্কুল থেকে এসে আগে বাসায় আসে না তো, গার্লফ্রেন্ডের বাড়ির সামনে দাঁড়ায়, দেখে যে আমার গার্লফ্রেন্ড কি বলে কি করে, আর নিজেকে ওই সময় মনে করে সালমান খান। আছে না? এই যুবকেরা কথা বলো না কেন? যুবকদের অনেক ভেজাল। এরা সকালবেলায় উঠে হাফ প্যান্ট পরে আর একটা ব্রাশ নিয়ে তার ব্রাশ করে রাস্তার মোড়ে কয়টা মেয়ে যায় এরকম কথা হয় না? যুবকেরা এটা করা যাবে না ভাই। প্রাপ্তবয়স্ক একজন পুরুষ যদি হাফ প্যান্ট পরে, আমি মনে করি যে সভ্য ছেলে না, এটা হলো অসভ্য ছেলে। কথা বলে ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আবার যেই মেয়েটা টি শার্ট পরে, চিপা প্যান্ট পরে, নিজের ভাই বাপদের সামনেও চলে, এই মেয়েটাও সভ্য মেয়ে হতে পারে না, এটাও একটা অসভ্য মেয়ে। চিল্লায় পড়ে ঠিক কিনা? এজন্য যুবকদেরকে বলি, মেয়েদের পিছনে সময় নষ্ট করো না ভাই, নিজেকে গড়ে তোলো। তুমি মিষ্টি হয়ে যাও, পিঁপড়া এমনি তোমার কাছে আসবে, কথা বলে না। আর যদি যুবক তুমি ইনকাম করতে না পারো, প্রেম করবে তোমার সাথে 16 বছর, কিন্তু দিন শেষে সে টাকলা পাতার বউ হয়ে যাবে। যুবক কথা বলে ঠিক কিনা? তাহলে আগে কি করতে হবে? নিজের কেরিয়ার গঠন করতে হবে। কি করতে হবে? কেরিয়ার গঠন করতে হবে। আপনাদের আমার সেগুলোর কথা নয়, চলে যাচ্ছি আলোচনার দিকে। বলতেছিলাম মুমিন কালাম, মুমিনদের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বলেছেন, যারা পারে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে পড়ুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, তাদের প্রথম নাম্বার কাজ হলো তারা নামাজ কায়েম করবে, দ্বিতীয় নাম্বার কাজ হলো তারা আমি রবের পথে ব্যয় করবে। আপনারা এবার একটুখানি গভীর মনোযোগ। তাহলে নিজেদেরকে যদি মুমিন বলে দাবি করেন, এক নাম্বার কাজ আমাদেরকে নামাজি হতে হবে। কি হতে হবে? চিল্লায় বলেন কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। লোকেরা তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। ঘোষণা কার? চিল্লায় বলেন তো, ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। তাহলে আমাদেরকে নামাজি হতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয়কারী হতে হবে। কিন্তু আমরা কি সত্যিকারে নামাজি হতে পেরেছি? মুমিনরা হবে নামাজি, তাদের এক নম্বর কর্মসূচি হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা আমার মুমিন হবে তাদের ঘোষণা হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী হে, যারা মুমিন তাদের প্রথম নম্বর ঘোষণা হলো তারা নামাজ কায়েম করবে আমি রবের জন্য। তাদের জীবন মরণ
ইবাদতের সব অনুষ্ঠানগুলো একজনের জন্য হবে। চিল্লায় পড়েন তো তিনি কে? আরো জোরে পড়েন তিনি কে? শুধু তাই নয়, নিজেরা 5 ওয়াক্ত নামাজ হবে, তাদের নেতাগুলোকেও খুঁজে খুঁজে নামাজ নেতা বের করে নিবে। বেনামাজি কোন নেতা অনুসরণ তারা করতে পারে? জোরে বলেন পারে? পারে না, বরং তারা খুঁজে খুঁজে ইমানদার নামাজি নেতাগুলোকে খুঁজে নিবে, আর তারা ওই নেতাদের সাথে পথ চলবে। আর যারা নিজেদের নেতাগুলোকে ইমানদার নেতা হিসেবে খুঁজে নেয়নি, বরং বেঈমানদেরকে নেতা হিসেবে নিয়েছিল, মরার পর ওই মানুষগুলো যখন জাহান্নামে যাবে তখন বলা শুরু করবে, রব্বানা আরিনাল লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতাল আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। চিল্লায় পড়ুন আল্লাহু আকবার। ওই সময় ওই মানুষগুলো বলবে, আমাদেরকে আপনি জাহান্নামে দিচ্ছেন, যাদের কারণে আমরা জাহান্নামে যাচ্ছি, ওই নেতাগুলোকে আমাদেরকে দেখিয়ে দেন, তাদের মুখের উপর পাড়া দিয়ে আজকে আমরা জাহান্নামে যাব। বলে সেই দিন নেতাও জাহান্নামী, কর্মীও জাহান্নামী। এজন্য আপনি আমি সিদ্ধান্ত নেব, আগামীতে যাকে আমরা নেতা বানাবো তিনি যেন হয় 5 ওয়াক্ত। জোরে বলেন কি হতে হবে? 5 ওয়াক্ত নামাজি নেতা হবে। নেতার কাজের ব্যস্ততা থাকবে, আমার আপনার কাজের ব্যস্ততা থাকবে, কিন্তু যখনই আমরা সময় পেয়ে যাব তখনই আমাদেরকে নামাজে দাঁড়াতে হবে। কে বলেছেন? জোরে বলেন কে বলেছেন? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা, যখনই তোমার দুনিয়াবি কাজ থেকে পেতে হয়ে যাও তখনই তোমার রব আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য নেতা খুঁজে নিতে হবে, নামাজি নেতা। যেই নেতা নামাজ পড়বে সুযোগ পেলে ওই নেতাকে আমরা নেতা মেনে নিব, আর যে নেতা নামাজ পড়বে না ওই নেতার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কবি নজরুল চমৎকার করে বলেছেন, কোবাইয়া তাদের পড়েছে ফজর, তখনও যখনই জহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই সরিয়া যান, এখনো দাবাতে হাওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান। সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজি নেতাকে অনুসরণ করব, নিজেও 5 ওয়াক্ত নামাজি হব। যদি 5 ওয়াক্ত নামাজ হয় তাহলে পরে আমাদের লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাষায় জানিয়ে দিয়েছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইযহিবুনাস সাইয়্যাত ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। জয় বল আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি রব তাদের গুনাহগুলোকে মোচন করে দিব। কেমন করে গুনাহগুলোকে মোচন করে দিবে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিলেন, নাম ছিল হযরত হারিস রাহিমাহুল্লাহ। তিনি বলতে লাগলেন, একদিন যোহরের সময় হযরত উসমান আমার কাছে ওযু করার জন্য পানি চাইলে আমি পানি নিয়ে হযরত উসমানের সামনে দাঁড়িয়ে গেলাম। তিনি ওযু করতে শুরু করলেন, নিজের হাত মুখ ধুয়ে বলতে লাগলেন, ও আমার সামনে উপবিষ্ট লোকেরা, একদিন বিশ্বনবীও আমার কাছে পানি চেয়েছিলেন, আমিও রাসূলকে পানি এনে দিয়েছিলাম। বিশ্বনবী ওযু করলেন আর বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, যে মানুষ আমার ওযু করে যোহরের নামাজ আদায় করবে, ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত সে যত গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহগুলোকে মাফ করে দিবে। এরপর বিশ্বনবীর সাহাবী হযরত উসমান বলতে লাগলেন, যে লোকটা আসরের নামাজ পড়বে, যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যত গুনাহ করেছে
আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহগুলোকে মাফ করে দিবে। আসর থেকে নিয়ে মাগরিব থেকে নিয়ে ঈশা, বান্দা ঈশার নামাজ সম্পূর্ণ করে রাতে ঘুমিয়ে গিয়েছে। সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ার জন্য যখন উযু করেছে, রাতের বেলায় বান্দা যদি কোনো পাপ কাজে লিপ্ত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই গুনাহগুলোকে মাফ করে দিবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত সালমান বর্ণনা করেন, একদিন আমি হযরত উসমানের সাথে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে আমি একটা ডাল কেটে দিয়ে পাতা নাড়ালাম, সেই শুকনো ডাল থেকে পাতাগুলো সরে পড়ে গেল। আমি হযরত উসমানকে বললাম, ভাই উসমান, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন না যে আমি কেন ডালটা নিয়ে তার পাতাগুলোকে ফেলিয়ে দিলাম? হযরত উসমান বললেন, ভাই সালমান কেন এমনটি করলেন? হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, একদিন আমি বিশ্ব নবীর সাথে দাঁড়িয়েছিলাম, এমন সময় রাসূল আমার সামনে একটি শুকনো ডাল নিয়ে নাড়া দিলেন। নাড়া দেওয়ার সাথে সাথে ডাল থেকে পাতা পড়ে গেল। বললেন, সালমান রে, তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না আমি কেন এমনটি করেছি? হযরত সালমান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এমনটি করলেন? বিশ্বনবী বললেন, সালমান রে, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই যে গাছের শুকনো ডালটাকে ছাড়া দেওয়ার সাথে সাথে তার পাতাগুলো যেমন করে পড়ে গিয়েছে, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে তার গুনাহগুলোকে এভাবেই মোচন করে দেয়। আপনারা আমার এজন্য যারা মুমিন হবে, তাদের প্রথম নাম্বার গুণ হলো তারা হবে নামাজি। এরপর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। চিল্লায়ে পড়ো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনদের বৈশিষ্ট্য হলো আপনার প্রতি যা কিছু অবতীর্ণ করেছি তাতে তারা বিশ্বাস স্থাপন করবে, আপনার পূর্বে যা কিছু প্রেরণ করেছি তার উপরও তারা বিশ্বাস স্থাপন করবে, আর তারা পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে। তাহলে এক বলে দিচ্ছে, মুমিনরা প্রথমে রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে। জোরে বলেন, রাসূলের উপর বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? আছে না নাই? এখন কাদিয়ানীরা আবার বাইরে হয়েছে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, এই লোক বলা শুরু করে দিয়েছে সে নাকি শেষ নবী আহমদ। বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ আছে? আমি বলবো কাদিয়ানীরা, আপনারা বলবেন কাফের। রাজি আছেন? রেডি হন। কাদিয়ানীরা আমরা স্পষ্ট ঘোষণা দিলাম, এই কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? এর মাঝে আবার কিছু বাউল ধরে বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? এক বাউল বলতেছে আল্লাহ নাকি এক এক জায়গায় এক এক কথা বলেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে না। কথা কয় না? এই সব বাউল ফাউলদেরকে বলে দিতে চাই, বাংলার তাওহীদি মুসলমানরা যদি আরেকবার জমিনে নেমে পড়ে, জুতা পিটা করে তোমাদেরকে তসলিমা নাসরিনের মতো এই দেশ ছাড়া করে ছাড়বে। কথা বলা ঠিক কিনা? অতএব আমার আল্লাহকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করার আগে ভেবে শুনে মন্তব্য করবে। যদি আমার এই বাড়ির মাটিতে এসে আমার আল্লাহকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে, পিঠে চামড়া দিয়ে গান থেকে ফিরে যেতে পারবে না। তাওহীদি মুসলিম জনতা, কথা বলা ঠিক কিনা? অতএব সাবধান হয়ে যাও, কথা বলার আগে ভেবে চিন্তে বলবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কোনো সন্দেহ আছে? আছে কোনো সন্দেহ? কোনো সন্দেহ নেই। যার সন্দেহ থাকবে সে মুমিন না কাফের? সে মুমিন না কাফের? স্পষ্ট এই লোকটা কাফের। এজন্য মনে প্রাণে চূড়ান্ত ভাবে মেনে নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আসলে একটা ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। নবম হিজরিতে বিশ্ব নবীর সাহাবীরা মক্কা যখন বিজয় করে ফেলেছেন, আরব উপদ্বীপের যত গোত্র রয়েছে সব গোত্রের লোকেরা রাসূলের দরবারে আসতে শুরু করেছেন। সব গোত্রের লোকেরা এবার আরাম করা শুরু করে দিলেন। এই সময় বনু হুনাইফা নামের একটা গোত্র এসে গেল। এই গোত্রে মুসাইলামা বিন হাবিব নামের একজন ব্যক্তি ছিল।
তাকে হুনাইফা গোত্রের লোকেরা তাদের উট এবং ঘোড়াগুলো দেখাশোনার দায়িত্ব দিলেন। দায়িত্ব নিয়ে চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। রাসূল তাদেরকে মুসলমান বানিয়ে দিলেন, কালিমা পড়িয়ে দিলেন, তাদেরকে সামান্যতম করে হলেও উপঢৌকন উপহার দিয়ে দিলেন। উপঢৌকন উপহার দেওয়ার পর বিশ্ব নবীর দরবার থেকে এই লোকগুলো যখন ফিরে যাচ্ছিল, মুসাইলামা বিন হাবিব এই লোকটা রাসূলের কাছে আসলেন। তাকেও রাসূল কালিমা পড়িয়ে দিলেন, মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান বানিয়ে দেওয়ার পর এই কাফিরের লোকেরা যখন রওনা হয়ে গেলেন, কিছু দূর অতিবাহিত হওয়ার পর মুসাইলামা বিন হাবিব বলতে লাগলেন, লোকেরা, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ওহী নাযিল করেছে, আজকে থেকে আমি মুহাম্মাদের নবুয়তের অংশীদারি হয়ে গেলাম। পড়েন নাউজুবিল্লাহ। ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি যে নবী হয়েছি এতে তোমাদের কোনো সন্দেহ আছে নাকি? এমন সময় হুনাইফা গোত্রের ছোট্ট আর একটা উপশাখা ছিল, নাম ছিল রবিয়া। এই রবিয়া গোত্রের নেতা বলতে লাগলো, মুসাইলামারে, কুরাইশের একজন সত্য নবী মুহাম্মদের চেয়ে আমার রবিয়া গোত্রের একজন ভণ্ড নবী থাকা অনেক ভালো। তুমি যে নবী এটা আমরা মেনে নিয়েছি, আমাদের কোনো আপত্তি নাই। আরো আসতে পারেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন লোক কম নাকি বেশি? ভাই কথা বলেন, কম নাকি বেশি? তারা জানে কারা এদেশে ইসলাম চায়, কারা এদেশে শান্তি চায়, কিন্তু দিন শেষে তারা বলে যে না, আমরা অমুকের সাথে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো করতো। কথা বলে না, কথা বলে না। তোমার অমুক ভাই দিনের আলোতে চাঁদাবাজ পাথর মেরে মানুষকে হত্যা করে, আবার তোমার অমুক ভাই রাতের দ্বারা ধর্ষক। কথা বলে আছে না, আছে না? ওই সময় লোকগুলো ছিল তাই তারা জানতো মুসাইলামাতুল কাজ্জাব একজন মিথ্যাবাদী, কিন্তু তারপরেও তারা তাকে নবী মেনে নিলেন। নবী মেনে নিয়ে নিজেদের গোত্রের কাছে যখন ফিরে গেলেন, বিশ্ব নবীর কানে যখন এই খবর এসেছে, আমার রাসূল একটা দাওয়াতি পত্র প্রেরণ করার জন্য চিন্তা করলেন। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব সেও খুব ধূর্তগামী ব্যক্তি। আমার রাসূল চিঠি প্রেরণের আগে সে তার দুজন দূতকে দিয়ে রাসূলের দরবারে চিঠি পাঠিয়ে দিয়েছে। চিঠিতে লিখেছে, আসসালামু আলাইকুম, আমাকে আপনার নবুয়তে অংশীদার স্থাপন করা হয়েছে, অতএব আজকে থেকে মক্কা এই আরব উপদ্বীপের অর্ধেক অংশ আপনি শাসন করবেন, বাকি অর্ধেক অংশ আমি শাসন করব। কিন্তু আপনার কুরাইশ গোত্র হলো খুব চড়া গোত্র, আপনার কুরাইশ গোত্র হলো খুব অভিজাত গোত্র, তারা আমাকে শাসন করার কোনো সুযোগ দিবেন আমি জানি, তবে আপনি তো একজন রাসূল, আপনি আমাকে সুযোগ করে দিবেন। এই পত্র নিয়ে দূতেরা রাসূলের দরবারে যখন এসে গেল, আমার রাসূল পত্রখানা নিয়ে খুললেন, দূতদ্বয়কে ডেকে বললেন, ও বারকাবাহদ্বয়, এই পত্রের সাথে তোমাদের মতামত কি? তারা বলতে লাগলো, মুসাইলামা যা লিখেছেন আমরা তাই মেনে নিয়েছি। বিশ্বনবী বললেন, যদি বার্তাবাহকদের হত্যা করা জায়েজ হতো তাহলে আমি তোমাদেরকে হত্যা করতাম। এই কথা বলার পর আমার রাসূল আরেকটা পত্র লেখেন এভাবে, আসসালামু আলাইকা মানিত্তাবাল হুদা। নবী মুহাম্মদের পক্ষ থেকে মুসাইলামা বিন কাজ্জাবের প্রতি এই আরব ভূখণ্ডের মালিক হলো আল্লাহ, তিনি আমাকে যতটুকু সুযোগ দিয়েছে ততটুকুই আমি শাসন করি। তিনি চাইলে তোমাকেও সুযোগ করে দিতে পারেন, না চাইলেও নাই। তবে শুনে রাখো, তোমার মিথ্যা এই নবুয়তের দাবি তুমি শেষ করো, তুমি ইসলামের ছায়াতলে ঢুকে যাও। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব এতে রাজি নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে একটি দাওয়াতি পত্র প্রেরণের জন্য সিদ্ধান্ত নিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পত্র লিখলেন। পত্র লিখে তার একজন প্রিয় সাহাবী হাবিব বিন যায়েদকে দিয়ে পত্র প্রেরণ করলেন। হাবিব বিন যায়েদ যখন পৌঁছে গেলেন, মুসাইলামাকে ইসলামের জন্য আহ্বান জানালেন, কিন্তু মুসাইলামা ইসলাম গ্রহণ করবে না, ইসলাম গ্রহণ করতে সে রাজি নয়। বরং সে হাবিব বিন যায়েদকে বেঁধে রাখলেন। পরের দিন তার গণ আদালতে উপস্থিত করলেন, করে বললেন, ওরে হাবিব, তুমি কি আমাকে রাসূল মানো না? তিনি বললেন না। মুহাম্মদকে রাসূল মানো নাকি? তিনি বলেন, হ্যাঁ, আমি ঘোষণা দেই মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। এই কথা শোনার সাথে সাথে মুসাইলামা আমার হাবিবের একটা হাত কেটে দিলেন। আবার হযরত হাবিবকে একই প্রশ্ন করলেন,
তিনি একই উত্তর দিলেন। বারবার প্রশ্ন করেছিল, আর আমার হাবিব বিন যায়েদে হাত পা গুলো কেটে কেটে দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। বার্তাবাহক দয় যখন হাবিবের মায়ের কাছে খবর নিয়ে আসলেন আপনার ছেলে হাবিবকে শহীদ করে দেওয়া হয়েছে, তখন হযরত হাবিবের মা বললেন, আমার ছোট্ট হাবিবকে আমি এই জন্যই তৈরি করেছি। অতএব মায়েরা আমার যারা আলোচনা শুনলেন, নিজেদের ছেলেগুলোকে এমন ছেলে বানাবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন বড়াই বাড়ির পক্ষ থেকে আর তাকওয়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বড় ভাই এসে গেছে, কথা দীর্ঘ নয়, তবে এতটুকু বলবো, আপনারা এমন বীর হয়ে যান। আমি চাই আগামীতে এই বাংলার জমিন কোন নাস্তিক মুরতাদ বেঈমানের জন্য আমরা ছেড়ে দেব না। ভালো ঠিক কিনা? এই জমিনটা কুড়িগ্রামের জমিন, শহীদ রফিকের জমিন। আমার ভাই রফিক শহীদ হয়েছে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। আমি বলতে চাই, এই ৫৬,০০০ বর্গ মাইলের কোরআনের কথা চলবে, কোরআনের শাসন চলবে। যার সহ্য হবে না, মাটির নিচে গর্ত করে ঢুকে যাও, না হলে বামুকের ধাওতে চলে যাও। কথা বলা ঠিক কিনা? এই নাস্তিক মুরতাদ বেঈমানের জন্য এই জমিন ছেড়ে দেব না। এটা নজরুলের জমিন, রবীন্দ্রনাথের ঠাঁই এই জমিন হবে না। কথা বলা ঠিক কিনা? এই জমিন সেই শাহজালালের উত্তরসূরিদের জমিন, যেই শাহজালাল লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বাংলার জমিন থেকে গোবিন্দকে প্রতিহত করেছে। সেই শাহজালালের উত্তরসূরিরা আরেকবার যদি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে নেমে পড়ে, রাম বাম ইসলাম সহ যত ইসলাম বিদ্বেষী দল বাংলার জমিনে আছে সবগুলো এই দেশ ছেড়ে বেড়াতে বাধ্য হবে। শহীদ হয়ে যাবো, জীবন দেবো, তবে এই জমিন থেকে রামচন্দ্রকে প্রতিহিত করে চালাবো। কারা কারা যে দোয়া শুরু করে লাগেন হচ্ছে না। আপনারা শেষ পর্যন্ত আওয়াজ দিতে পারেননি, আওয়াজ না দিলে বক্তার কথা বলতে পারবে না। আমি এসেছিলাম আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। যতটুকু আলোচনা করলাম, যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।